হরিপুর গ্রাম। গ্রামের মানুষগুলো খুব সাধারণভাবে জীবনযাপন করে। শেওড়া গাছের নিচে প্রতিদিনই মেলা বসে। সেই মেলায় সবাই এসে অনেক আনন্দ করে। আজকের গল্পটা চাষি ভোলুকে নিয়ে। গল্পের নাম জাদুর পাতিল। শুনবো ভোলুর জীবন কাহিনী। কালকে অনেক কাজ করার পরে ভোলু আজকে ঘুম থেকে উঠতে দেরি করে ফেললো। যখনই ঘুমটা ভাঙে সে তাকিয়ে দেখে অনেক দেরি হয়ে গেল। ভোলু বাইরে এসে দেখে তার গরুটা গোয়াল ঘরে দাঁড়িয়ে আছে। সত্যি অনেক বেলা হয়ে গেল। অনেক বেলা হয়ে গেল। কালকে এত এত কাজ করেছিলাম যে কখন যে ঘুমিয়েছি বলতেই পারবো না। বাপু, আজকে আবার ওই মণ্ডলের জমিটা চাষ করতে হবে, না হলে তো আবার মণ্ডল আমাকে শাস্তি দিবে। ভোলু এসে মণ্ডলের জমিটা চাষ করতে লাগলো। সারাটা দিন কেটে গেল। সে সন্ধ্যায় বাড়ি ফিরল। কি আর করব বল, তোরও কেউ নেই, আমারও কেউ নেই। আমরা দুজন কোনোভাবে খেয়ে বেঁচে আছি। আমাদের তো আর কিছু নেই, টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুই নেই আমাদের। শুধু আছি আমি আর তুই। কবে যে আমাদের কপাল থেকে দুঃখ যাবে জানি না বাপু। ভোলু এসে বসে বাজারের শেওড়া গাছের নিচে। তখনই বিল্টু এসে বলে, ভোলু ভাই, কেমন আছো? তোমাকে তো দেখাই যায় না। কোথায় থাকো, কি করো তুমি এখন? কি আর করি বল, একা একা ভালো লাগে না। বউটাও মারা গেল। আছে একটা দাসের গরু, ওই গরু দিয়েই চলে আর কি। কোনোভাবে খেয়ে পড়ে বেঁচে আছি। ভোলু ভাই, পূব পাড়ার বট গাছের নিচে আমার একটা চাষের জমি আছে। ওই জমিটা অনেক দিন ধরে চাষ করা হয়নি। তুমি একটু চষে দিবে, তাহলে হয়তো চাষ করতে পারবো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এমনি হাতে কোনো কাজ নেই, কালকেই যাব। কালকে গিয়ে তোমার জমিটা চষে দিয়ে আসবো। তুমি চাষ করতে পারবে। জানোই তো বাপু, আমি খুব ভালো করে জমি চষে দিই। তা আবার জানবো না? পুরো গ্রামে তোমার কত নাম। ঠিক আছে ভোলু ভাই, তুমি আমার জমিটাকে চষে দিও। ভোলু এসে জমিটাকে চষতে লাগলো। সে অনেক ক্লান্ত হয়ে গেল। সে গেল একটু পানি খেতে পাশের পুকুর থেকে। অনেক পানির পিপাসা পেয়েছে। পানিগুলো দেখতে অনেক পরিষ্কার। জানি না খেতে কতটা মিষ্টি হবে। এই বলে ভোলু যখনই পানি খেতে যাবে তখনই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমার জন্য আমি আবার নতুন করে জীবিত হলাম। এ আমি কি দেখছি? তুমি তো একটা পাতিল। তুমি কি করে কথা বলো? তুমি ভূত নয় তো? তুমি কথা বলতে পারো? কে তুমি? আমি জাদু পাতিল। 1000 বছর আগে আমাকে একটা সাধু বাবা এই পানিতে বন্দি করে রেখেছে। আমাকে বলেছে যদি কোনো সৎ হৃদয়বান ব্যক্তি এই পানিকে স্পর্শ করে তাহলেই আমার মুক্তি হবে। আজ তুমি সেই হৃদয়বান সৎ মানুষ, তাই তোমার ছোঁয়ায় আমি আজ আবার মুক্ত হয়ে গেলাম। ঠিক আছে পাপ্পু, তুমি যে হও না কেন, তুমি এখন মুক্ত হয়ে গেছো। আমাকে এখন যেতে হবে, আবার জমিটা চষতে হবে। আমি চলে গেলাম, তুমি ভালো থেকো। আমি জানি তুমি অনেক সৎ, তাই আজ থেকে আমি তোমার সাথেই থাকবো। আমাকে নিয়ে যাও, তোমার কাজে দিবে। ভোলু সব কাজ শেষ করে জাদুর পাতিলকে নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পরে ভোলু আর জাদুর পাতিল এসে দাঁড়ায় তার বাড়ির সামনে।
দ্বিতীয় পর্ব দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যালো বন্ধুরা, আমি বনি আর আমি টুনি। আমাদের নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।